নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে ৩রা ডিসেম্বর, আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। শরীরের কোনো একটা অসুবিধে আছে, ইংরেজিতে একটা খুব সুন্দর শব্দ আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ শারীরিকভাবে সে কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে, কিন্তু চ্যালেঞ্জ শব্দটার মধ্যে কোথাও একটা এই প্রতিবন্ধকতাকে উত্তীর্ণ হয়ে যাওয়ার একটা জোর কোথাও আছে। আমরা প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করি। যারা প্রতিবন্ধী তাদের সঙ্গে খুব সহজ একটা সম্পর্ক তৈরি করা, তাদের নিজেদের থেকে আলাদা করে দূরে না রাখবার কোনো কারণ নেই। মানুষ তো মনের সঙ্গে মনের যোগের ফলেই পরস্পর যুক্ত হয়। মনের দিক থেকেও প্রতিবন্ধী এমন মানুষ রয়েছেন, কিন্তু আমরা যদি তাদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করতে পারি, যে সহজ সম্পর্কের মধ্যে একটা সম্মানের ব্যাপার রয়েছে, তাহলে এই পৃথিবীটা সুন্দর হতে পারে। আজকে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মদিন। 1884 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। আমাদের একেবারে প্রাণের একটি ছেলে, প্রাণের মনের ভালোবাসার শ্রদ্ধার একটি কিশোর, অগ্নি কিশোর ক্ষুদিরাম বসু, বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন আজকে। তার জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দে। এবং প্রখ্যাত দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের জন্মদিন আজকে, 17ই অগ্রহায়ণ। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 17ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 3রা ডিসেম্বর 2024, মঙ্গলবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 7 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 48 মিনিট। নক্ষত্র মূলা। জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। সন্ধে 5টার সময় নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তনে তো বলছিলাম বেদের কথা। বেদ সম্পর্কে অনেকগুলো কথা বলা হয়েছে আপনাদের। আরো সামান্য কিছু কথা হয়তো বলতে চাইব। যেমন বলতে চাইব যে ঋগ্বেদ সংহিতা নিয়ে কথা হয়েছিল, এবার যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা, এই নিয়ে 2-4টে কথা একটু বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে মানুষের যথার্থ স্বরূপ, তার খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ছোট্ট ছোট্ট লেখায় একেবারেই আমাদের যে বাস্তব জীবন, সেই বাস্তব জীবনকে তিনি কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করছেন একটা আধ্যাত্মিকতার চোখ দিয়ে, সেটা আমরা জানতে পারবো। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে সৌমিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পরে পুরাণ চিরন্তন নিয়ে। বলতে বসেছি যজুর্বেদ সংহিতার কথা 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে। এই যজুর্বেদে যে মন্ত্রগুলো আছে, সেই মন্ত্রগুলো সব গদ্যে লেখা। আমাদের সাধারণভাবে একটা সংস্কার আছে, মন্ত্র পদ্যে লেখা হয়, তাই তো? আমরা সবসময় মন্ত্র বলতে যেটা বুঝি সেটা যেন পদ্যে লেখা হয়, কিন্তু পদ্যে লেখা হতেই হবে তার কোনো মানে নেই। পদ্যে লেখা হয়, পদ্যটা রচিত হয়, তার পেছনে একটা যুক্তি আছে। সেই যুক্তিটা হলো পদ্য খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কিন্তু যজুর্বেদের যে মন্ত্রগুলো, সেগুলো গদ্য মন্ত্র। এবং যজ্ঞের অগ্নিতে পুরোহিতের আহুতি দেবার এবং সামাজিক রাজনৈতিক ব্যক্তিবিশেষের পালনীয় যে আচার অনুষ্ঠানগুলো,
কি কি পদ্ধতিতে সেই আচার অনুষ্ঠানগুলো হয়, কি কি কর্তব্য কর্ম আছে, বৈদিক ঋষিরা কি কি কর্তব্য কর্মের কথা বলে গেছেন, সেই সমস্ত কিছু এই যজুর্বেদের মধ্যে আমরা পাব। যজুর্বেদের মন্ত্রের সংখ্যা হচ্ছে 1975টি। এখন যজুর্বেদ কবে রচিত হয়েছিল? আমরা এইটা বলেছি যে এই ঋক, সাম, যজু এবং অথর্ব এই সমস্তটাই রচনা শুরু হয় মোটামুটি খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টাব্দে এবং শেষ হয়, খ্রিস্টাব্দ কথাটা বলা ভুল হলো, খ্রিস্টপূর্ব 1500 সালে এবং শেষ হয় খ্রিস্টপূর্ব 800 সালে। এই দীর্ঘ সময় ধরে তার মধ্যে কোন সময়টা যজুর্বেদের রচনাকাল সেইটা নির্ণয় করা যায়নি, নির্ণয় করা খুব কঠিন। মোটামুটি যেটা পণ্ডিতেরা অনুমান করেন সেটা হচ্ছে এই যীশুখ্রিস্ট জন্মাবার 1100 বছর আগে থেকে 800 বছর আগের মধ্যে আস্তে 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 যজুর্বেদ তার নানান কর্মপ্রকরণ, তার নানান নির্দেশ, এই সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে তৈরি হয়ে ওঠে। এই ব্যাপারে বলবো সামবেদ সংহিতার কথা। সামবেদের মূল অংশ যেটি, সেটি সামবেদ হলো সঙ্গীত এবং মন্ত্রের বেদ। আমরা জানি সামগান, এই সামগান বললে আমরা সামগান শব্দটা ব্যবহার করি, অর্থাৎ সামের সঙ্গে গানের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই না? তো এটা হচ্ছে সঙ্গীতের, অর্থাৎ একটা ঋগ্বেদ পদ্য, যজুর্বেদ গদ্য, সামবেদ সঙ্গীত। এতে মোট 1875টি মন্ত্র, এদের বলা হয় ঋচা, ঋ চয়াকার, ঋচা, ঋচা আছে 1875টি। এই যে মন্ত্রগুলো গান করা হতো তার সঙ্গে বেদের, ওই ঋগ্বেদের অনেক মন্ত্রের খুব মিল আছে। সামবেদ সংহিতার 3টি বিভাগ রয়েছে, তাদের বলে আর্চিক, পূর্বার্চিক, মহানাম্নী আর্চিক এবং উত্তরার্চিক। গানগুলোর মধ্যে দিয়ে প্রার্থনা করা হয়। নানান জায়গায় নানান রকমের পাণ্ডুলিপি পাওয়া গেছে, সামবেদের নানান ধরন রয়েছে, নানান রকমের পাঠ রয়েছে। তো ঐতিহাসিকেরা সামবেদের যে আদি অংশটা তাকে ওই ঋগ্বেদের যুগের সমসাময়িক বলে মনে করেন। তবে এই বেদের যে অংশটার অস্তিত্ব এখনো পর্যন্ত রয়েছে সেটা বৈদিক সংস্কৃত ভাষার পরবর্তী যে মন্ত্র সেই পর্যায়ে রচিত, সেই জন্যই মনে করা হয় যে ওটা 1100 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লেখা। এইবারে বলবো অথর্ববেদ সংহিতার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। অথর্ববেদ সংহিতার কথা বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, পুরাণ চিরন্তন এই পর্বে। অথর্ববেদ হলো বেদের চতুর্থ ভাগ, সেটা আমরা সকলেই জানি। অথর্ববেদ, অথর্ব শব্দটা এলো কোত্থেকে? অথর্ব বলতে আমরা একটা মানে বুঝি যে যার শক্তি টক্তি সব চলে গেছে, সে দুর্বল হয়ে গেছে, জবুথবু হয়ে গেছে, তাকে আমরা অথর্ব লোক বলে থাকি। তো এই যে শব্দটা অথর্ব, এই কথাটা এসেছে অথর্বণ থেকে। অথর্বণ সংস্কৃত শব্দ। অথর্বণ মানে কি? অথর্বণ মানে হচ্ছে প্রতিদিনের জীবনযাত্রার প্রণালী। অথর্ব বেদ তার মানে প্রতিদিনের জীবনযাত্রার প্রণালী দিয়ে যে বেদ রচিত হচ্ছে, অর্থাৎ ওই আপনাদের এর আগে বলেছিলাম আকাশ, বাতাস, ব্রহ্ম এই সমস্ত কিছু নয়, প্রতিদিনের জীবনযাত্রার জন্য যা লাগে তাই দিয়ে একটা বেদ। এটা বুঝতেই পারছেন আপনারা, সেটা বলেও ছিলাম, মনে পড়ছে যে পরবর্তীকালে সংযোজিত হয়েছে। অথর্ববেদ 20টা খণ্ডে বিভক্ত। এখানে 730টা স্তোত্র আছে, 5977টা মন্ত্র আছে। অথর্ববেদের একটা অংশ, ছোট্ট অংশ, ঋগ্বেদ থেকে উঠে এসেছে। 15 এবং 16 খণ্ড ব্যতীত
এই গ্রন্থের স্তোত্রগুলো নানান রকম বৈদিক ছন্দে রচিত। এই যে অথর্ববেদের দুটো আলাদা শাখা রয়েছে, একটা শাখার নাম হচ্ছে পৈপ্পলাদ, আর একটা শাখার নাম হচ্ছে শৌনকীয়। এই শাখা দুটো আজও বর্তমান। মনে করা হয় যে পৈপ্পলাদ শাখার নির্ভরযোগ্য পাণ্ডুলিপিগুলো হারিয়ে গেছে, তবে 1957 খ্রিস্টাব্দে, অনেক পরে, আপনারা বুঝতেই পারছেন, উড়িষ্যার থেকে কিছু তালপাতার পাণ্ডুলিপি পাওয়া গেছে। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 1000 থেকে 800 শব্দের মধ্যে এই অথর্ববেদ সংকলিত হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। অথর্ববেদের কথা বললাম, সেই সঙ্গে শেষ হলো পুরাণ চিরন্তন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম। মানুষের যথার্থ স্বরূপ, স্বামী বিবেকানন্দের রচনা, তার দ্বিতীয় পর্ব পড়া শুরু করি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মনে করো আমরা এখন যেরূপ প্রাণ ও কম্পন সম্পন্ন, উহাকে আমরা মানব কম্পন নাম দিতে পারি। যদি উহা পরিবর্তিত হইয়া যায়, তবে আর মনুষ্য দেখা যাইবে না, পরিবর্তে অন্য রূপ দৃশ্য আমাদের সম্মুখে আসিবে। হয়তো দেবতা ও দেব জগৎ, কিংবা অসৎ লোকের পক্ষে দানব ও দানব জগৎ, কিন্তু ওই সবগুলি এই এক জগতেরই ভিন্ন ভাব মাত্র। এই জগৎ মানব দৃষ্টিতে পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি রূপে, আবার দানবের দৃষ্টিতে ইহাই নরক বা শান্তি স্থান রূপে প্রতীত হইবে। আবার যাহারা স্বর্গে যাইতে চাহে, তাহারা এই স্থানকেই স্বর্গরূপে দেখিবে। যাহারা সারা জীবন ভাবিতেছে আমরা স্বর্গ সিংহাসনারূঢ় ঈশ্বরের নিকট গিয়া সারা জীবন তাহার উপাসনা করিব, মৃত্যু হইলে তাহারা তাহাদের চিত্তস্থ ওই বিষয়েই দেখিবে। এই জগৎই তাহাদের চক্ষে একটি বৃহৎ স্বর্গে পরিণত হইয়া যাইবে। তাহারা দেখিবে নানা প্রকার পক্ষযুক্ত দেবদূত উড়িয়া বেড়াইতেছে, আর ঈশ্বর সিংহাসনে উপবিষ্ট আছেন। স্বর্গাদি সবকিছুই মানুষের সৃষ্টি। অতএব অদ্বৈতবাদী বলেন, দ্বৈতবাদীর কথা সত্য বটে, কিন্তু ওই সকল তাহার নিজেরই সৃষ্টি। এই সব লোক, এই সব দৈত্য, পুনর্জন্ম প্রভৃতি সবই রূপক। মানব জীবনও তাহাই। কেবল ওইগুলি রূপক, আর মানব জীবন সত্য, তাহা হইতে পারে না। মানুষ সর্বদাই এই ভুল করিতেছে। অন্যান্য জিনিস যথা স্বর্গ, নরক প্রভৃতিকে রূপক বলিলে তাহারা বেশ বুঝিতে পারে, কিন্তু তাহারা নিজেদের অস্তিত্বকে রূপক বলিয়া কোনো মতে স্বীকার করিতে চায় না। এই আপাত প্রতীয়মান সবই রূপক মাত্র। আর আমার শরীর, এই জ্ঞানই সর্বাপেক্ষা মিথ্যা। আমরা কখনোই শরীর নহি, কখনো শরীর হইতে পারি না। আমরা কেবল মানুষ, ইহাই ভয়ানক মিথ্যা কথা। আমরাই জগতের ঈশ্বর। ঈশ্বরের উপাসনা করিতে গিয়া আমরা নিজেদের অন্তর্নিহিত আত্মারই উপাসনা করিয়া আসিতেছি। তুমি জন্ম হইতে পাপী ও অসৎ, এইটি সর্বাপেক্ষা মিথ্যা কথা। যিনি নিজে পাপী, তিনি কেবল অপরকে পাপী দেখিয়া থাকেন। মনে করো এখানে একটি শিশু রহিয়াছে, আর তুমি টেবিলের ওপর এক থলি মোহর রাখিলে। মনে করো একজন চোর আসিয়া ওই মোহর লইয়া গেল। শিশুর পক্ষে ওই মোহরের থলির অবস্থান ও অন্তর্ধান উভয়ই সমান। তাহার ভিতরে চোর নাই, সুতরাং সে বাহিরেও চোর দেখে না। পাপী ও অসৎ লোকই বাহিরে পাপ দেখিতে পায়, কিন্তু সাধু পাপ দেখিতে পান না। অত্যন্ত অসাধু পুরুষেরা এই জগৎকে নরক রূপে দেখে। যাহারা মাঝামাঝি লোক, তাহারা ইহাকে স্বর্গরূপে দেখে। আর যাহারা পূর্ণ সিদ্ধ পুরুষ, তাহারা জগৎকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দর্শন করেন। তখনই কেবল তাহার দৃষ্টি হইতে আবরণ সরিয়া যায়, আর তখন সেই ব্যক্তি পবিত্র শুদ্ধ হইয়া দেখিতে পান তাহার দৃষ্টি সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গিয়াছে। যে সকল দুঃস্বপ্ন তাহাকে লক্ষ লক্ষ বৎসর ধরিয়া উৎপীড়ন করিতেছিল, তা একেবারে চলিয়া যায়। আর যিনি আপনাকে এতদিন মানুষ, দেবতা, দানব প্রভৃতি বলিয়া মনে করিতেছিলেন, যিনি আপনাকে কখনো ঊর্ধ্বে, কখনো নিম্নে, কখনো পৃথিবীতে, কখনো স্বর্গে, কখনো বা অন্যত্র অবস্থিত বলিয়া ভাবিতেছিলেন,
তিনি দেখিতে পান বাস্তবিক তিনি সর্বব্যাপী, তিনি কালের অধীন নহেন, কাল তাহার অধীন। সমুদয় স্বর্গ তাহার ভিতরে, তিনি কোনরূপ স্বর্গে অবস্থিত নহেন। আর মানুষ এ পর্যন্ত যত দেবতার উপাসনা করিয়াছে সবই তাহার ভিতরে। মানুষ কোন দেবতার ভিতরে অবস্থিত নয়, মানুষই দেব অসুর, মানুষ পশু উদ্ভিদ প্রস্তর প্রভৃতির সৃষ্টিকর্তা। আর তখনই মানুষের প্রকৃত স্বরূপ তাহার নিকট বিশ্বজগৎ অপেক্ষা পূর্ণতর, অনন্তকাল অপেক্ষা সীমাহীন এবং সর্বব্যাপী আকাশ অপেক্ষা ব্যাপক রূপে প্রকাশ পায়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। এবার ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত থেকে পড়বার জন্য। কথা অমৃত থেকে পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কথা অমৃতের মধ্যে টুকরো টুকরো নানান ঘটনা আছে, সেই সমস্ত ঘটনাগুলো কখনো কখনো বলতে বলতে মাঝপথে থেমে যেতে হয়, তার কারণ সময়ের একটা শাসন তো মানতেই হয় আমাদের, আপনারা বুঝতেই পারেন সেটা। তো সেই রকম মাঝপথে থেমে গিয়েছিলাম। ঠাকুর গান গাইছেন, ঠাকুরের ভাবাবেশ হচ্ছে, এবং ঠাকুরের কিন্তু শরীর খুব খারাপ। তার ফলে ভক্তরা একটু চিন্তাই করছেন যে এই রকম ভাবাবিষ্ট হয়ে পড়ছেন শরীর খারাপের মধ্যে। ভাবাবিষ্ট হয়ে পড়লে তো মনের ওপর খুব চাপ পড়ে, শরীরের ওপর খুব চাপ পড়ে। সেই সমস্ত হয়ে তো সকলে বলছেন যে না, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, আপনি থামুন, আপনি আর গান গাইবেন না। তো ঠাকুর জেদ ধরে বলছেন যে না 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 না, ওই গানটা হলে আমি থামবো। ওই গানটা কি গান? হরিরস ও মদিরা। দেখুন, ঠাকুর যে গানটা ধরেছিলেন সেই গানটা কিন্তু মদিরার গান, নেশার গান, কিন্তু সেই নেশাটা অন্য নেশা। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে এই গান ঠাকুর ধরেছিলেন। তো তারপর তার সূত্র ধরে তার ভাবাবেশ হয়েছে, তিনি আবার একটা, অর্থাৎ ঈশ্বরের প্রতি যে প্রেম, সেই প্রেমটা আসলে নেশার মতো, সে একেবারে মাতাল করে দেয়। কিন্তু সেই মদটা ওই লিভার পচানো মদ না, সেই মদটা চিত্তশুদ্ধির মদ। এই পার্থিব জীবনে, এই জাগতিক জীবনে আমরা যা কিছু দেখছি, যা কিছু পাচ্ছি হারাচ্ছি, এইসব নিয়ে আমাদের যে জীবন, ছোট জীবন, সেই জীবনের বাইরে একটা বড় কোনো কিছু প্রাপ্তির ইঙ্গিত দেয় সেই মদ। তা হরি রস মদিরা, সেই গান নরেন্দ্র গাইতে শুরু করলেন। অন্য ঘরে ছিলেন, তাকে ডেকে আনা হলো, ডেকে এনে বলা হলো যে তোমাকে এই গানটা গাইতে হবে, তা না হলে ঠাকুর কিন্তু ভীষণ জেদ করছেন, অবাধ্যতা করছেন, তিনি গাইছেন, ভাবাবিষ্ট হয়ে পড়ছেন, ফলে এমনিতেই শরীর খারাপ। তখন নরেন্দ্র গান গাইছেন যে হরিরস মদিরা পিয়ে মামা মানস মাতরে, একবার লুটায়ে অবনীতলে হরি হরি বলি কাঁদরে, গভীর নিনাদে হরি নামে গগন ছাওরে, নাচো হরি বলে দুবাহু তুলে হরিনাম বিলাও রে, হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরিনাম হও পূর্ণ কাম, নীচ বাসনা নাশরে। আহা, কি ভালো কথা, যে একেবারে এই চৈতন্যদেবের কথা মনে পড়ে যায় যে লুটায়ে অবনীতলে হরি হরি বলে কাঁদরে। হ্যাঁ, একেবারে আকাশ বাতাস সমস্ত হরিনামে পরিপূর্ণ করে দাও, দুহাত তুলে হরিনাম বিলাও, হরি প্রেমানন্দ রসে দিন রাত ভেসে যাও। নীচ বাসনা যা কিছু আছে, জাগতিক বাসনা যা কিছু আছে, এই টাকা আনা পাই ক্ষমতা কামিনী কাঞ্চন, এই সমস্ত যে বাসনা, সেই সমস্ত বাসনাকে একেবারে ভেঙে চুরে তছনছ করে দাও, নাশ করে দাও। এই গান ঠাকুরের খুব পছন্দ। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি কথামৃত থেকে আরো কিছু পাঠ করবার জন্য। গান গাওয়া হলো, নরেন্দ্র গাইলেন হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, কিন্তু ঠাকুর তাতে সন্তুষ্ট নন, আর একটা গান ফরমাশ করছেন।
কি সেই গান? চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি, মহাযোগে সব একাকার হইল, দেশ কাল ও ব্যবধান সব ঘুচিল রে, এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বল রে মন হরি হরি। তাতেও খুশি নন, আরো গান গাইতে হবে। কি গান? চিন্তয় মম মানস হরিচিদ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, হৃদে কমলা সনে ভাব তার চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চিরমগন। তো ডাক্তার তিনি তো ভক্তদের মধ্যে বেশ খানিকটা আলাদা, তার চিন্তা ভাবনার ধরন ধারণ সেই সমস্ত কিছু আলাদা। তো গান শেষ হতে বললেন যে ওই চিদানন্দ সিন্ধু তীরে ওইটি বেশ 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 খুব ভালো খুব ভালো। তো ঠাকুর একটু খ্যাপাবার জন্য তাকে বলছেন যে শোনো তবে বলি একটা গল্প। ছেলে বলেছিল বাবা একটু মদ চেখে দেখো, মানে বাবা ছেলেকে খালি বলে এই তুই মদ খাস, মদ খেয়ে তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে, পয়সা নষ্ট করছিস, কেন মদ খাস, কেন মদ খাস, মদ ছেড়ে দে, মদ খাস না, কেন মদ খাস? তো ছেলে বাবাকে বলেছে বাবা তুমি একটু মদ চেখে দেখো, তারপর আমাকে ছাড়তে বলো, তখন ছেড়ে দেবো। তো বাবা একটু মদ খেলো, খেয়ে বললো তুমি ছাড়ো আপত্তি নেই, কিন্তু আমি ছাড়বো না। এ হলো এমনি মাতালের গল্প, হতে পারে আমি জানি না, কিন্তু এই যে মদ, এই মদ হচ্ছে অন্য রকমের মদ। কেউ একটা জিজ্ঞেস করতে পারে কি করো হে ঠাকুরের কাছে গিয়ে, হ্যাঁ কি হয় ওখানে গিয়ে, কি 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 লাভ হয়, কি আনন্দ হয়, বুঝতে পারছি না তো। তখন তাকে বলা যায় যে তুমি একবার যাও না, গিয়ে দেখো না, দেখে যদি তোমার মনে হয় যে না দূর এই বাজে, তখন আমি তার কাছে যাওয়া ছেড়ে দেবো, তার ভাবনা ভাবা ছেড়ে দেবো, তাকে দিয়ে নিয়ে দিন রাত্রির জব করা ছেড়ে দেবো। কিন্তু ওই যে গেল সে তো ওইটার মধ্যে ডুবে গেল। সে বললো তুমি ছেড়ে দাও, কে দাও, সে তোমার ব্যাপার, কিন্তু আমি তো ছাড়তে পারবো না। তো অন্য একদিনের কথা বলি আপনাদের, মানে মাস্টারমশাই বলছেন আজ সকালে প্রেমের ছড়াছড়ি, ঠাকুর খুব খুশি, ঠাকুর নানান রকমের সব কথাটা তো বলছেন। নিরঞ্জনকে বলছেন তুই আমার বাপ, তোর কোলে বসবো। কালীপদর বুকটা স্পর্শ করে বলছেন চৈতন্য হও, চৈতন্য হও, চৈতন্য হও। আর চিবুক ধরে তাকে আদর করছেন আর বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধানিক করেছে তার এখানে আসতেই হবে। আজকের মতো এখানেই শেষ করি কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম অচিনে গাছ। পড়ি। শ্রী রামকৃষ্ণকে কেউ মহাত্মা বললে সর্বাগ্রে তিনিই সে কথার প্রতিবাদ করতেন। নিজেকে দেখিয়ে তিনি বলতেন মহাত্মার কি ক্যান্সার হয়, মহাত্মার কি হাত ভাঙে? অথচ তার জীবদ্দশাতেই শ্রেষ্ঠ মহাপুরুষের স্বীকৃতি তিনি পেয়েছেন। বহু মানুষ তাকে অবতার জ্ঞানে পূজাও করেছেন। যারা তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তাদের মধ্যে হিন্দু ও অহিন্দু দুই ছিল। তার নিজের কোনো পুঁথিগত বিদ্যা ছিল না, অথচ তার ব্যক্তিত্ব জীবন দেখে যারা আকৃষ্ট হতেন তারা সব উচ্চশিক্ষিত গণ্যমান্য মানুষ। তাদের অনেকেই আবার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। তাদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা ঈশ্বর ও ধর্মে বিশ্বাস হারিয়েছিলেন অথবা ধর্মের প্রকৃত তাৎপর্য বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণকে দেখলেন তখন ঈশ্বর ও ধর্ম এই দুটি শব্দের প্রকৃত অর্থ কি তা তারা হৃদয়ঙ্গম করলেন।
তারা উপলব্ধি করলেন ঈশ্বরের সম্বন্ধে কথা বলা বড় নয়, ঈশ্বরের সঙ্গে কথা বলতে হয়, তার সঙ্গে আলাপ করতে হয়। তেমনি ধর্ম আচরণ করতে হয়, ধর্ম অনুযায়ী জীবনযাপন করতে হয়। শ্রীরামকৃষ্ণ নতুন কোনো ধর্ম প্রচার করেননি। তিনি সব ধর্মের সাধারণ তত্ত্বটি শিখিয়েছেন, প্রকৃত ধর্ম বলতে যাকে বোঝায়। সেই সাধারণ তত্ত্বটি কি? শ্রীরামকৃষ্ণের ভাষায় সত্য। সত্যকে ধরে থাকো, এটিই ছিল তার বাণী। তার মতে ধর্মের সার হলো এই সত্য, বাদবাকি যা কিছু তা গৌণ। শ্রীরামকৃষ্ণ বা তার মতো মানুষের কাছে সত্যই ঈশ্বর এবং ঈশ্বরই সত্য। সত্য বলতে তারা কেবল নৈতিক সত্যকে বোঝাননি, যে সর্বোচ্চ সত্তা বা বিধান জগৎকে ধারণ করে রয়েছেন তাকেই বুঝিয়েছেন। বিজ্ঞান এবং ধর্ম সেই সত্যকে উপলব্ধি করার দুটি ভিন্ন পথ মাত্র। যখন আপনি ইন্দ্রিয়ের মাধ্যমে সেই সত্যকে দেখেন তখন তা বিজ্ঞান, আর যখন নিজের সত্তার মধ্য দিয়ে দেখেন তখন তা ধর্ম। সব ধর্মের মধ্যে যে একটা সাধারণ সত্য আছে, এই সিদ্ধান্তে শ্রীরামকৃষ্ণ কেমন করে পৌঁছেছিলেন? তিনি আলাদাভাবে প্রত্যেক ধর্মকে পরীক্ষা করে যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেই অভিজ্ঞতাই তাকে নিশ্চিতভাবে বুঝিয়ে দিয়েছিল যে সব ধর্মের ভেতরটা এক। মত বা ধর্মবিশ্বাস নিয়ে তিনি বড় বেশি মাথা ঘামাতেন না, কারণ ওগুলি মানুষের তৈরি। তাছাড়া ওই মতুয়ার বুদ্ধি মানুষের দৃষ্টি রুদ্ধ করে দেয়, যার ফলে সে আর ধর্ম প্রাণবস্তুটির দিকে মন দিতে পারে না। ধর্মের মধ্যে মুখ্য ও গৌণ দুটি ভাগই আছে। শ্রীরামকৃষ্ণ প্রয়োজনীয় বা মুখ্য ভাগটিকে বেছে নেওয়ার উপর জোর দিতেন। এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের যে পার্থক্য, তা ওই গৌণ বা অপ্রয়োজনীয় অংশগুলি নিয়ে। এই পার্থক্য খুবই স্বাভাবিক, কারণ বিভিন্ন ধর্ম বিভিন্ন ঐতিহাসিক পটভূমিকায় গড়ে উঠেছে। কিন্তু যদি মুখ্য অংশগুলির দিকে তাকানো যায় তবে দেখা যাবে সব ধর্মের মধ্যেই একটা আশ্চর্য মিল রয়েছে। তাদের লক্ষ্য একটি, মানুষকে পরিপূর্ণভাবে বিকশিত হতে, দেবতার মতো হতে, এমনকি ঈশ্বরের সঙ্গে অভিন্ন হতে সাহায্য করা। সে এখন ঈশ্বরই আছে, কেবল সেই সত্য সে জানে না। শ্রীরামকৃষ্ণ তার উপদেশে বারবার ত্যাগের কথা বলেছেন। তার দৃষ্টিতে ত্যাগ মানে জীবনকে অস্বীকার করা নয়, ত্যাগ হলো বর্তমান জীবনের চেয়ে মহত্তর, আরো তৃপ্তিদায়ক এক জীবনের অন্বেষণ। এই অনুসন্ধানের ফলে একদিন মানুষ আবিষ্কার করে প্রকৃত সুখ ও আনন্দের উৎস তার নিজের ভিতরেই রয়েছে, বাইরে কোথাও নেই। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন জীবনকে পূজায় পরিণত করতে হবে। কোনো কিছুই জাগতিক নয়, এমনকি ছোটখাটো কাজও নিঃস্বার্থভাবে করলে তা মানুষকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। নিঃস্বার্থ হওয়ার অর্থই ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। আত্মাভিমান ত্যাগ করা মানেই সকলের আত্মার মধ্যে নিজেকে দেখা। শ্রীরামকৃষ্ণের এই অনুভূতি হয়েছিল। ধর্মজগতের যত সন্দেহ, যত সংশয় শ্রীরামকৃষ্ণ সব দূর করে দিয়েছেন। ধর্ম যে সত্য তার জাজ্জল্যমান প্রমাণ তিনি। তার অলৌকিক জীবনকে আমরা সমীহ না করে পারি না। বাস্তবিক তিনিই পথ, তিনিই লক্ষ্য, তিনিই দেহধারী ঈশ্বর। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর চিঠিপত্র। চিঠিপত্র দক্ষিণেশ্বর থেকে চিঠি লিখেছেন রিনা, বেড়াতে যাওয়ার কথা বলেছেন। শোনাচ্ছি সেই চিঠি। এবারের দুর্গাপুজো আমি বাইরে কাটিয়েছি। 10ই আশ্বিন বের হয়ে ফিরেছি 24 শেষ আশ্বিন। প্রথমে আমরা যাই অযোধ্যা, দুবার যাওয়া হলো আমার। ওখানে রাম মন্দির, হনুমানগড়ি, দশরথ ভবন, সীতার অগ্নি পরীক্ষার স্থল, সরজু নদীতে আরতি দর্শন করি। বৃষ্টির জন্য আর কিছু দেখা হয়নি। এবার মথুরাতে গেলাম। আমরা 270 জন। ওখানে রূপানুগ গৌড়ীয় মঠে থাকি। প্রতিদিন ভোর 4টের পর তৈরি হয়ে বের হতাম, ফিরতাম রাতে। মথুরা বৃন্দাবনের অনেক স্থান দর্শন করি।
সেখানে বসে প্রভু আমাদের স্থান মাহাত্ম্য শোনাতেন। দর্শন করেছি নন্দভবন, কংসের কারাগার, নন্দগাঁও, কুসুম সরোবর, সূর্যকুণ্ড, চারজন মহাদেবের মন্দির, দ্বাদশ বনের মধ্যে ভান্ডির বন, যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। বিবাহ দিয়েছিলেন ব্রহ্মা। কুমুদ বন, বেলবন, বহুলা বন, কাম্যবন, তালবন, কোকিলাবেন, সোনার তাল গাছ, ধ্রুবটিলা ও মন্দির, চন্দ্র সরোবর, কুসুম সরোবর, গয়াকুণ্ড, পাবন সরোবর। নন্দরাজা তীর্থ দর্শন করতে চাইলে ভগবান কৃষ্ণের আদেশে সব তীর্থ বৃন্দাবনে প্রকট হন। দেখলাম প্রেম সরোবর, কেদারনাথ, বদ্রীনাথ, ঋষিকেশ, হরিদ্বার, গঙ্গোত্রী, যমুনোত্রী, গয়া, আরও মন্দির। গাঠুলিগাঁও, গুলালকুণ্ড, ভাতরোল বিহারী মন্দির, বাঁকি বিহারী মন্দির, মধু পণ্ডিত, রূপ সনাতন গোস্বামীর সমাধি মন্দির, জাপট, রাধারানীর শ্বশুরবাড়ি, চরণ পাহাড়ি, এখানে ভগবানের চরণ চিহ্ন আছে। পিছল পাহাড়, এখানে সখাসনে পিছল খেতেন। রমন রেতি, সখাসনে ধুলো মাখতেন। টেরো কদম্ব, বংশীবট, সূর্য মন্দিরের তীরে রাধারানীর মুকুট, বরসানা, রাবলগাঁও, রাধারানীর মামাবাড়ি, বলরামের চরণ চিহ্ন, ভোজন থালি, বাঁশির সুরে পাথর গোলে থালা হয়ে আছে, 84 খাম্বা। বনবাসকালে পাণ্ডবগণ এখানে থাকতেন। দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে এখানে ভোজন করতে এসেছিলেন। যুধিষ্ঠিরের সিংহাসন এখনো বিদ্যমান। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আরো অনেক মন্দির ও স্থান দর্শন করি। প্রেম মন্দির দর্শন করি। শেষ দিন গোবর্ধন পাহাড় পরিক্রমা ও পুজো দেওয়া। এখানে আছে গোবর্ধন পাহাড়ের মুখরা বৃন্দ, উদ্ধব কুণ্ড, মানসী গঙ্গা। রাধাকুণ্ডের কাছে পাণ্ডবগণ আজও তপস্যা করছেন বৃক্ষ হয়ে, ভগবানের তপস্যা করছেন। রাধাকুণ্ডে দীপদান হলো। এখান থেকে কুরুক্ষেত্র আসি। আরো একবার গিয়েছিলাম। ব্রহ্ম সরোবরে স্নান, গীতাস্থলী দর্শন, ভীষ্মকুণ্ড। এখানে অর্জুন তীর দিয়ে ভীষ্মকে জল দিয়েছিলেন, দর্শন হয়। রাতের ট্রেনে ঘরে ফেরা। সব জায়গার বর্ণনা করলে চিঠি দীর্ঘ হয়ে যেত, এমনিতেই দীর্ঘ হয়ে গেছে। দাদাভাইকে প্রণাম, সব বন্ধুকে ভালোবাসা। রীনা, দক্ষিণেশ্বর। হ্যাঁ, দীর্ঘ হয়ে গেছে এবং খানিকটা তালিকা হয়ে গেছে, কিন্তু এই তালিকাটা দেখে মনের মধ্যে খুব উচাটন করে উঠছে। নিশ্চয়ই শরণাগতর অন্য শ্রোতাদের মনের মধ্যেও খুব ছটফট ছটফট করছেন মনে মনে যে এইসব জায়গাগুলো দেখতে গেলে বেশ হয়। আহা, কত কি দেখে এসেছেন রীনা। রীনাকে এই যে উদ্দীপনটা ভেতরে তৈরি করিয়ে দেবার জন্য ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন বাইরে দূরেতে আমরা আছি এখন রাজস্থানে। রাজস্থানে উদয়পুরের কাছে একটি গ্রামের নামটিও ভারী সুন্দর, জগৎ গ্রাম। সেইখানে মাতা অম্বিকার একটি মন্দির আছে, অসামান্য সুন্দর মন্দির, অসামান্য অলঙ্কৃত এই মন্দির। এবং এই যে মন্দিরটি বহু প্রাচীন, মানে 10ম শতাব্দীতে তৈরি, এইরকম কথা বলা হচ্ছে। তো এখানে প্রচুর মিথুন মূর্তি আছে গোটা মন্দির জুড়েই। যেমন কোণারকের সূর্য মন্দিরে আছে, খাজুরাহোতে আছে, সেই রকম এখানেও প্রচুর পরিমাণে মিথুন মূর্তি রয়েছে। আমাদের সামনে প্রশ্ন ছিল গতদিন যে এই মিথুন মূর্তিগুলো কেন, মন্দিরের গায়ে এই সমস্ত মিথুন মূর্তি কেন? আপনারা দেখবেন যে গাইড, এইসব মন্দিরের গাইড, আমি কোণারকের সূর্য মন্দিরে দেখেছি এরকম, যে তিনি বলেন যে সঙ্গে যদি কোনো কম বয়সী বাচ্চা টাচ্চা থাকে তাকে একটু দূরে যেতে বলেন, দূরে গিয়ে তারপরে তিনি হয়তো বড়দের সামনে ব্যাখ্যা করলেন এটা। তো এই মিথুন মূর্তিটার কারণ হিসেবে যেটা আমি জানি, আরো নানান কারণ থাকতে পারে, নানান প্রভাব থাকতে পারে এর ভেতরে, আমি সবটা বলতে পারবো না, কিন্তু সেটা হচ্ছে আমাদের এই যে কামনা বাসনার যে জগৎ, এই মিথুন মূর্তিগুলো হলো তার প্রতীক। এবং তোমাকে যদি মন্দিরের ভেতরে যেতে হয় তাহলে এই কামনা বাসনার জগৎটা পার হয়ে যেতে হবে। আপনাদের শঙ্করাচার্যের গল্প বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই,
যে শঙ্করাচার্য যখন কামশাস্ত্র নিয়ে তার তর্ক করবার দরকার হলো, তখন তিনি বললেন যে আমি তো কামশাস্ত্র সম্পর্কে বইপত্র পড়তে পারি, কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া তো আমার জ্ঞান লাভ হবে না। ফলে তিনি একজনের দেহের মধ্যে ঢুকলেন, এক রাজার দেহের মধ্যে ঢুকলেন, ঢুকে কামশাস্ত্র তার অভিজ্ঞতার মধ্যে এলো, 1 বছর থাকলেন, তারপর তিনি বেরিয়ে এসে তর্কের জন্য প্রস্তুত হলেন। এটা বানানো গল্প, নিশ্চিতভাবে বানানো গল্প, কিন্তু এর ভেতর থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে বাস্তব অভিজ্ঞতা না থাকলে কখনো জ্ঞান অর্জন করা যায় না, কেবলমাত্র পুঁথি পড়ে জ্ঞান অর্জন করা যায় না। তো এই যে মিথুন মূর্তি, যেটাকে আমি বারবার বলছি যে কামনা বাসনা পার্থিব যে যা কিছু চাহিদা, সেই সমস্ত কিছুর প্রতীক, সেটা পার হয়ে দেবতার কাছে বা দেবীর কাছে যেতে হবে। তো গেলেন, গিয়ে দেখলেন এরকম সব নানান মূর্তি আপনারা তো দেখেছেন। একটা ছোট্ট মন্দির আছে, মহাদেবের মন্দির, সেখানে শিবলিঙ্গ আছে বলা বাহুল্য। অম্বিকা যখন আছেন সেখানে তো শিব ঠাকুরকে থাকতেই হবে। আর একটা মন্দির আছে, সেটা হলো কালিকা দেবীর মন্দির। খুব অন্যরকম দেখতে লাগে এই কালিকা দেবীর মন্দিরটিকে। তার কারণটা বলি, চারপাশে যা কিছু দেখছি সবটাই তো পাথরের তৈরি এবং পাথরের রঙের তৈরি। মানে আলাদাভাবে এই মন্দিরের গায়ে, পাথরের মন্দিরের গায়ে কোনো রং করা হয়নি। সেটা হলে খুব কুৎসিত হতো, সেইটা করা হয়নি। ওই খাজুরাহো যারা দেখেছেন বা আমাদের হাত ধরে নানান এরকম প্রাচীন পাথরের মন্দির দেখেছেন, তো সেই রকম করেই কালিকা দেবীর মন্দির, কিন্তু পাথরের তৈরি নয়, সিমেন্টের তৈরি, মানে অনেক আধুনিক কালের তৈরি। এবং তার গর্ভগৃহের চারপাশটা চৌকো করে টকটকে লাল রং করা। শুনছেন অম্বিকা দেবীর মন্দিরের মধ্যে কালিকা দেবীর মন্দিরের কথা, অন্য রকমের এক মন্দির। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। মন্দির 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই মন্দিরের কথা বলি আপনাদের। একটা সিমেন্টের তৈরি, গর্ভগৃহের চারপাশটা চৌকো করে টকটকে লাল রং করা। কেন এরকম টকটকে লাল? মানে যেন যে দেবীকে দেখতে যাব, লাল বললেই তো একটা রক্ত, হিংসা, তীব্র কোনো রিপু, এরকম কতগুলো ছবি মনের মধ্যে, অনুষঙ্গ মনের মধ্যে জেগে ওঠে। তো কালিকা দেবীর সঙ্গে এই সব কিছুর একটা সম্পর্ক আছে। ছোট্ট মন্দির, নিচু হয়ে গর্ভগৃহে ঢুকতে হয়। ঢুকে দেখবেন কৃষ্ণবর্ণা, খুব বড় বড় চোখ, ওই রকম একেবারে রক্ত রঙের বসন পরে আছেন মহাকালী। মাথায় জরির সোনার কাজ করা আবরণ, হাতে নরমুণ্ড। খুব নিচু মন্দির, মানে ঘরের মধ্যে প্রায় ঢোকাই যায় না, এত মাথা নিচু করে ঢুকতে হয়। এই কালিকা দেবীর বাইরে আছেন যার মন্দির, সেই দুর্গা মহিষাসুরমর্দিনী, খুব ভালো, খুব সুন্দর। মানে সেটাই একটা আলাদা করে একটা শিল্প বলে আপনার মনে হবে, একটা শিল্পের চেহারা বলে মনে হবে, নিখুঁত পাথরের কাজ। আর আছে সীতা দেবীর মন্দির। সীতাকে আমরা হয়তো একটু বেশি মানবী করে দেখি, কিন্তু উত্তর ভারতে, রাজস্থানে সীতা দেবী কিন্তু একেবারেই দেবী। সেই সীতা দেবী লাল পোশাকে ঢাকা, বড় বড় দুটি চোখ অভিমান ভরে তাকিয়ে রয়েছেন। মানে আমার তো দেখে অভিমান বলেই মনে হলো, আর সেটা নিশ্চয়ই আমি রামকথার সঙ্গে মিলিয়েই দেখলাম ওরকম করে। আর ধবধবে ফর্সা রং, পাথরের তৈরি। আজকের মতো এই পর্যন্তই থাক শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা।
একদিন কোন তুচ্ছ আলাপের ছিন্ন অবকাশে সে কোন অভাবনীয় স্মিত হাসে অন্যমনা আত্মভোলা যৌবনের দিয়ে ঘন দোলা মুখে তব অকস্মাৎ প্রকাশিল কি অমৃত রেখা কভু যার পাই নাই দেখা দুর্লভ সে প্রিয় অনির্বচনীয় যে মহা অপরিচিত এক পলকের লাগি হয় সচকিত গভীর অন্তরতর প্রাণে কোন দূর মনান্তের পথিকের গানে সে অপূর্ব আসে ঘরে পথহারা মুহূর্তের তরে বৃষ্টিধারা মুখরিত নির্জন প্রবাসে সন্ধ্যাবেলা যুথিকার সকরুণ স্নিগ্ধ গন্ধশ্বাসে চিত্তে রেখে দিয়ে গেল চিরস্পর্শ স্বীয় তাহারি স্খলিত উত্তরীয় সে বিস্মিত ক্ষণিকেরে পড়ে মনে কোনদিন অকারণে ক্ষণে ক্ষণে শীতের মধ্যাহ্নকালে গরু চড়া শস্যরিক্ত মাঠে চেয়ে চেয়ে বেলা যবে কাটে সঙ্গহারা সায়াহ্নের অন্ধকারে সে স্মৃতির ছবি সূর্যাস্তের পার হতে বাজায় পুরবী পেয়েছি যেসব ধন যার মূল্য আছে ফেলে যাই পাছে সেই যার মূল্য নাই জানিবে না কেউ সঙ্গে থাকে অখ্যাত পাথেয় খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে